আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমার সঙ্গে। বর্তমান সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিব, যেগুলো আপনাদের কাছ থেকে খুব বেশি পরিমাণ পেয়ে থাকি। এর মধ্যে প্রথম যে প্রশ্ন সেটি হলো, আমার ইকামার মেয়াদ না থাকলে আমার কফিল বা কোম্পানি চাইলে কি আমাকে কোনো কিছু করতে পারবে কিনা বা আমাকে টার্মিনেট করতে পারবে কিনা? এর উত্তরে বলবো, আপনার কফিল বা কোম্পানি চাইলে অনেক কিছুই করতে পারবে। তবে কফিল বা কোম্পানি করবে কিনা এটা হলো তার ইচ্ছা, তাদের ইচ্ছা। তবে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, ডিজিটাল চুক্তির মেয়াদ থেকে থাকে, সেক্ষেত্রে আপনার কফিল চাইলে আপনাকে কিন্তু টার্মিনেট করতে পারবে। কারণ টার্মিনেট হয়ে থাকে কিউয়া থেকে। আর কিউয়াতে যে ডিজিটাল চুক্তি আছে সেটি টার্মিনেট করার জন্য ইকামার মেয়াদ বাধ্যতামূলক নয়। এ কারণে আপনার যদি ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ থাকে, আপনার ইকামার মেয়াদ নাও থাকে, সেক্ষেত্রে আপনার কফিল চাইলে আপনাকে টার্মিনেট করে দিতে পারবে। এবং টার্মিনেট করার পরে আপনি ৬০ দিন সময় পাবেন। ৬০ দিনের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় দেশে চলে যাবেন অথবা এখানেই কোনো ব্যবস্থা করবেন। এর মধ্যে একটা পরামর্শ দিয়ে রাখি পরবর্তী প্রশ্নে আসার আগে। আপনারা অনেকেই আছেন বাংলাদেশি ঔষধ সাথে রাখেন, বিশেষ করে ব্যথার ওষুধ। অনুরোধ থাকবে বাংলাদেশি ঔষধ সাথে রাখবেন না, কারণ ঔষধের জন্য বহু প্রবাসীকে আটক করেছে, বহু প্রবাসী জেল খেটেছে এবং বহু প্রবাসীকে দেশে পাঠিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে। তাই বাংলাদেশি ওষুধ এ দেশে না আনাটাই উত্তম, সাথে না রাখাটাই উত্তম। তারপরে যে প্রশ্ন সেটি হলো, টার্মিনেট করার ৬০ দিন যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে আমি কি চাইলে বৈধ হতে পারবো কিনা বা আমার কপিল কি চাইলে আমার টার্মিনেটটা কাটতে পারবে কিনা? এর উত্তর, আপনার কপিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করার পরপর নিয়ম অনুযায়ী আপনার কাছে একটা মেসেজ আসার কথা কিউয়া থেকে, যদি আপনার কিউয়া খোলা থাকে। কারণ অনেকেই বলেন যে আপশিট থেকে মেসেজ আসেনি। টার্মিনেট করলে আপশিট থেকে কোনো মেসেজ আসে না। আপশিট হলো জাওয়াজাতের ডিপার্টমেন্ট, আর কিউয়া হলো মুক্তবালা আমলের অধীনে। যখনই আপনাকে টার্মিনেট করবে তখনই নিয়ম অনুযায়ী আপনার কাছে একটা মেসেজ আসার কথা। অনেক সময় টেকনিক্যাল সমস্যার জন্য অনেকের নাও আসতে পারে। তারপরও মাঝে মধ্যে কিউআর চেক করলে বোঝা যায় যে টার্মিনেট করেছে কি করেনি। টার্মিনেট করার ৬০ দিনের মধ্যে যদি আপনি এখানে বৈধ হতে না পারেন, অথবা ৬০ দিনের মধ্যেই আপনি যদি দেশে যেতে না চান বা না যান, সেক্ষেত্রে ৬০ দিন পার হলে আপনাকে হরুপ্রাপ্ত ঘোষণা করা হয়। নতুন হরুপ্রাপ্ত, টার্মিনেট হরুপ্রাপ্ত। আর টার্মিনেট হরুপ্রাপ্ত যারা হচ্ছেন তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। এমনকি ৬০ দিন পার হয়ে গেলে আপনার কপিল চাইলেও কিছু করার সুযোগ থাকবে না, তার হাতেও তেমন কিছু থাকবে না, চাইলেও পারে না। তাই যাদেরকে টার্মিনেট করেছে তারা সিদ্ধান্ত নেবেন ৬০ দিনের মধ্যেই যা করার। যদি আপনি সৌদিতে নতুন এসে থাকেন, ১ বছরের মধ্যেই যদি আপনার কপিল আপনাকে টার্মিনেট করে, তাহলে কিন্তু আপনাকে নিয়ম অনুযায়ী দেশে চলে যেতে হবে। এখানে কিন্তু কাফালা হওয়ার কোনো সুযোগ থাকবে না। শুধুমাত্র যারা পুরাতন কর্মী আছেন তাদেরকে টার্মিনেট করলে তাদের কাফালা হওয়ার সুযোগ থাকে। এরপরে যে প্রশ্ন সেটি হলো, ফাইনাল এক্সিট থাকলে কপিল ছাড়া অন্য কেউ কাটতে পারবে কিনা? আমি যদি বৈধ রাস্তা বলি, তাহলে অন্য কেউ কাটতে পারে না। মনে করেন আমার কপিল আমাকে ফাইনাল এক্সিট দিয়েছে, আমি চাইলে অন্য কপিল দ্বারা কাফালা হয়ে বা নর্মালি ফাইনাল এক্সিট কাটতে পারবো না। বৈধ রাস্তার কথা বলছি। অবৈধভাবে কে কী করলো সেটা আমাদের জানা নেই, কারণ অবৈধ পন্থায় বা ওয়াস্তা দিয়ে বহু মানুষ প্রতারিতও হয়েছে। কোনো কর্মীকে যদি কপিল বা কোম্পানি এক্সিট দেয়, সে এক্সিট শুধুমাত্র কোম্পানি বা কপিলই কাটতে পারে। রোকসা আমেল খোরজনেহা সরকারিভাবে কেটে গেছে, এই খবরের সত্যতা কতটুকু, এটা অনেকেই প্রশ্ন করেছেন। এর উত্তর, এটা সম্পূর্ণ গুজব। সরকারিভাবে কারোই রোকসাতুল আমেল খোরজনেহা কাটেনি, তবে অনেকে সিস্টেমে দেখাচ্ছে না, এটা সত্য। সিস্টেমে টেকনিক্যাল সমস্যার জন্য না দেখাতে পারে। আপনার যদি রোকসাতুল আমেল খোরজনেহা থাকে, তাহলে আপনাকে একেবারে সহজ একটা প্রসেস বলে দিচ্ছি। আপনি যে কোনো কপিল বা কোম্পানির কাছ থেকে তলব পাঠান। যদি সাকসেসফুলি আপনার কাছে তলব চলে আসে, তাহলে আশা করি আপনার কাফালা হয়ে যাবে এবং আপনার রোকসাতুল আমেল খোরজনেহাও উঠে যাবে। এটা হলো পরীক্ষামূলকভাবে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে কোনো কপিল বা কোম্পানির কাছ থেকে তলব পাঠিয়ে। এরপরে যে প্রশ্ন সেটি হলো, হাউস ড্রাইভার আমেল মঞ্জিল কপিল ছাড়া ইকামা হয় কি? এর উত্তর, না। হাউস ড্রাইভার আমেল মঞ্জিল, তাব্বাক মঞ্জিল অথবা
খাদ্দামা পেশা, এই ধরনের পেশায় যারা সৌদিতে এসেছেন তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আপনারা হলেন প্রাইভেট ওয়ার্কার, আপনাদের জন্য লেবার মিনিস্ট্রির তেমন কোনো সুযোগ সুবিধা নেই। বিশেষ করে আপনাদেরকে হরফ দিলে আপনারা কাটতে পারবেন না, আপনাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। 3, আপনাদেরকে এক্সিট ছুটি সম্পূর্ণ কফিলের মারফতে নিতে হবে। 4, আপনাদের ইকামার মেয়াদ শেষ হলেও আপনাদেরকে কাফালা হওয়ার কোনো সুযোগ দেয় না, যেমনটা সাধারণ কর্মীদেরকে দিয়ে থাকে। এরপরে যে প্রশ্ন সেটি হলো হরফ নিয়ে দেশে গেলে সৌদিতে আসা যাবে কিনা। এর উত্তর অন্তত 95% লোককে সৌদি আরবের এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। যারা হরফ প্রাপ্ত হয়ে দেশে যাচ্ছেন অথবা যারা ধরা খেয়ে দেশে যাচ্ছেন, আগে তাদেরকে 5 বছর এবং 3 বছরের জন্য নিষিদ্ধ করলেও বর্তমানে কিন্তু অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করতেছে। আর এই অনির্দিষ্টকালের নিষিদ্ধ হওয়ার কারণে অনেকের পক্ষে জানা সম্ভব হয় না সে কখন সৌদি আরবে প্রবেশ করতে পারবে। এজন্য আপনি চাইলে একটা এয়ারপোর্টে প্রিন্ট আউট তুলে দেখতে পারেন। এয়ারপোর্টে প্রিন্ট আউটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা তুলে দিব। যদি আপনার 900 সিরিয়ালে মামলা দেখায় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না, কারণ আপনার মুখালেফ নাম্বার বা তারহিল নাম্বার রয়ে গেছে। কফিল ছাড়া হাউস ড্রাইভারের পেশা পরিবর্তন করা যায় কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন। উত্তর না, সম্ভব না। কাফালা হওয়ার পরে কফিলের অনুমতি নিয়ে আপনি পেশা পরিবর্তন করতে পারবেন। হাউস ড্রাইভার পেশা পরিবর্তন করে যে কোনো কোম্পানিতে যাওয়া যাবে কিনা। উত্তর হ্যাঁ, অবশ্যই আপনার কফিল যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি হাউস ড্রাইভার পেশা পরিবর্তন করে যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারবেন। কাফালা এবং পেশা পরিবর্তনের তলব একসাথেই আপনাকে পাঠাতে হবে। সৌদি আরব থেকে টিকিট কেটে দেশে চলে যাওয়া যাবে কিনা এই প্রশ্নটি অনেকেই করেন, বিশেষ করে নতুন প্রবাসীরা। এর উত্তরে বলবো সৌদি আরব এমন একটা দেশ যেখানে আসতেও আপনার ভিসা লাগবে, যেতেও আপনার ভিসা লাগবে। এজন্য আপনি যদি দেশে যেতে চান অবশ্যই আপনাকে ফাইনাল এক্সিট ভিসা দিতে হবে, আর যদি ছুটিতে যেতে চান তাহলে আপনাকে ছুটি লাগাতে হবে, রিএন্ট্রি এক্সিট ভিসা দিতে হবে। ইকামা ছাড়া ওমরা করা যাবে কিনা এই প্রশ্নটি অনেকে করেছেন। এর উত্তর ওমরা করার জন্য সৌদি সরকার কোনো ইকামার মেয়াদ বাধ্যতামূলক রাখেনি, তাই আপনি মুসলিম হিসেবে আপনার ওমরা করার সুযোগ আছে, চাইলে ওমরা করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে ওমরা বিষয়ে আনবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা এখন অলরেডি অফার চলমান রেখেছি। 1,05,000 টাকা রিয়াদে 1 লাগেজ সিস্টেম, 2 লাগেজ 1,10,000, দাম্মাম 1,25,000 টাকা, মদিনা 1,20,000 টাকা, জেদ্দা 1,20,000, 2 লাগেজ 1 লাগেজ 1,15,000 টাকা। এছাড়া আপনি চাইলে আমাদের মাধ্যমে যে সকল সেবাগুলো আছে সেগুলো নিতে পারেন, যেমন পাসপোর্ট মালামাত করা, ইকামা নাম্বার তোলা, জেরা ভিসা আবেদন করা, জেরা ভিসার মেয়াদ বাড়ানো, যে কোনো ধরনের প্রিন্ট, ইকামার মেডিকেল ইত্যাদি নিতে পারবেন। যোগাযোগ করুন আমাদের নাম্বারে। আমাদের 2টা অফিস, একটা রিয়াদে একটা মক্কাতে। অফিস পড়েছে একটা রিয়াদে, যেটা ইনজাজ ব্যাংকের পাশেই বাথা ব্রিজ থেকে একটু ভিতরে, আর মক্কা অফিস পড়েছে ইশারা আল হজ, ইশারা আদিলে। ভালো থাকবেন।